যুক্তরাজ্যে আশ্রয়নীতি বন্ধ হচ্ছে গোল্ডেন টিকিট। এর ফলে শরণার্থীদের সুরক্ষা অর্ধেকেরও বেশি কমে যাবে এবং নতুন নিয়মের আওতায় তাদের জন্য দীর্ঘমেয়াদী স্থায়ী বসবাসের সুযোগ কঠোরভাবে সীমিত করা হবে। রোববার আল জাজিরা জানিয়েছে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার ডেনমার্কের কঠোর অভিবাসন মডেল অনুসরণ করে এই পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার বলছে, মূল লক্ষ্য অনিয়মিত অভিবাসন হ্রাস করা এবং ডানপন্থী রাজনৈতিক চাপ সামলানো। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, আমি আশ্রয়প্রার্থীদের জন্য যুক্তরাজ্যের বিশেষ সুবিধার অবসান ঘটাবো। হোম অফিস এটিকে আধুনিক যুগে আশ্রয়নীতির সবচেয়ে বড় সংস্কার হিসেবে অভিহিত করেছে। বর্তমানে শরণার্থী মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিরা 5 বছরের মধ্যে স্থায়ী বসবাসের অনুমতি এবং পরবর্তীতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী এই মেয়াদ কমিয়ে 30 মাস করা হবে এবং নিয়মিত পর্যালোচনা করা হবে। পরিস্থিতি নিরাপদ হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া যারা আশ্রয় পাবেন তাদের দীর্ঘমেয়াদী বসবাসের জন্য অপেক্ষা করতে হবে 20 বছর। রিফিউজি কাউন্সিল এই পরিবর্তনকে সমালোচনা করেছে। প্রতিষ্ঠানটির প্রধান এনভার সলোমন বলেন, যেসব শরণার্থী কঠোর পরিশ্রম করে ব্রিটেনের জন্য অবদান রাখেন তাদের স্থায়ী ও নিরাপদ জীবন গড়ার সুযোগ দেওয়া উচিত। ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদনকারীর সংখ্যা রেকর্ড উচ্চতায়। গত 1 বছরে 1,09,343 জন নতুনভাবে আশ্রয় আবেদন করেছেন, যা 2024 সালের তুলনায় 17% বেশি এবং 2002 সালের রেকর্ডও অতিক্রম করেছে। হোম অফিস বলছে, নতুন নীতি অনিয়মিত অভিবাসী ও শরণার্থীদের জন্য ব্রিটেনকে কম আকর্ষণীয় করবে এবং ফেরত পাঠানো সহজ হবে। 2005 সালের আইন অনুযায়ী আশ্রয়প্রার্থীদের সহায়তার বাধ্যবাধকতা বাতিল করা হবে, ফলে সরকার চাইলে বাসস্থান ও ভাতা বন্ধ করতে পারবে। স্টারমার সরকার বিশেষভাবে ইংলিশ চ্যানেল হয়ে ঝুঁকিপূর্ণ নৌকাযোগে প্রবেশকারীদের নিয়ন্ত্রণ করতে চাপের মুখে রয়েছে। 2025 সালে ইতোমধ্যে 39,000-এরও বেশি মানুষ এই রুটে যুক্তরাজ্যে প্রবেশ করেছে, যা 2024 সালের সম্পূর্ণ বছরের চেয়েও বেশি।